আর মামুন দুজনের সম্পর্ক ছিল, একসাথে খাওয়া দাওয়া হয়েছে। ও কি কইলো রে? একসাথে খাওয়া দাওয়া হয়েছে। সত্য কথা বলে ফেলার জন্য বিডি ইমরান না মানে বিডি ইমরানকে ধন্যবাদ। মামুন যদি কোনো একটা গ্যাজেট ইউজ করে, প্রথমত কিন্তু দামি জিনিসগুলো কিন্তু একমাত্র ওর কারণেই হয়েছে। আমি সে পিছিয়ে থাকতাম, কারণ ইমরান তোকে আমি ভালো করে চিনি, তেল মাইরা মানুষের সাথে চলস। মামুন যদি কোনো একটা গ্যাজেট ইউজ করে, প্রথমত কিন্তু দামি জিনিসগুলো কিন্তু একমাত্র ওর কারণেই হয়েছে। তোর ড্রেসটাও কি লাইলা দিছে নাকি? মামুন কিন্তু লাইলাকে মন থেকে ভালোবাসতো, লাইলাও মন থেকে ভালোবাসতো। অনেকে প্রথম না ঠিক আছে, সেটা আমরা জানি মামুন লাইলাকে ভালোবাসে আর লাইলাও মামুনকে ভালোবাসে। এখন মামুন লাইলাকে ছাইরা চলে গেছে, সিরিয়ালটা তুই নিছস নাকি? হিসাব বোঝো না, দুধু খাও। আজকে আমি গুমুরটা ফাঁস করে দেই। তুই কার গুমর ফাঁস করবি? তোরই তো গুমর ফাঁস করে মানুষে। আজকে আমি গুমুরটা ফাঁস করে দেই। লাইলা আর মামুন দুজনের সম্পর্ক ছিল, একসাথে খাওয়া দাওয়া হয়েছে। বিডি ইমরান না লাইলার সামনে লাইলার ইজ্জত খাইয়া দিলি। তুই লাইলা আর মামুনের গোমর এভাবে ফাঁস করে দিবি আগে জানতাম না। লাইলা আর মামুন দুজনের সম্পর্ক ছিল, একসাথে খাওয়া দাওয়া হয়েছে। না বিষয়টা আমরাও জানি, কিন্তু আমরা লাইলার দূরে থেকেও এমন ভাবে গোমর ফাঁস করতে পারি নাই। আর তুই শালা মির্জাফর একসাথে থাইকা গোমর এভাবে ফাঁস করে দিলি ছিল, তাই না? এখন দেখেন একটা জিনিস, একটা আমরা কবুতর পাললেও কিন্তু কবুতরটা যদি হঠাৎ উড়াল দিয়ে অন্য বাসায় চলে যায়, তখন কবুতরের মালিকে যে কোনো পদক্ষেপ গ্রহণ করা তার একান্ত নৈতিক দায়িত্ব। কবুতরটা আমার যত কিছুর বিনিময় হোক আমার কাছে নিয়ে আসবো আমি। লাইলা সেই পদক্ষেপ গ্রহণ করছে। অসাধারণ যুক্তি, বাহ! আমাদের শায়েখ কি সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিল। এমন সুন্দর যুক্তি শুনে আমি হতবাক। এই যুক্তি শুনে 3 দিন আমার পাতলা পায়খানা ছিল। যে এই পর্যন্ত আনছে কেউ, তাহলে কেউ আসলো না যে মামুনের যখন ফ্যামিলিতে বা কোন একটা ক্রাইসিস হইতো তখন কিন্তু এই লাইলাই পাশে দাঁড়াইতো। টিকটকারদের বুদ্ধি যে পুটকিতে থাকে, বিডি ইমরান তার প্রমাণ। কত সুন্দর তার যুক্তি। খাঁচার কবুতর যদি খাঁচা ছাইরা চলে যায়, তবে সেই কবুতর যে কোনো কিছুর বিনিময়ে কবুতরটি ফিরিয়ে আনার চেষ্টা করবে। আমি মানছি তুই ঠিক কথা কইছস, কিন্তু এটা কাকে দিয়ে বুঝাইছস? প্রিন্স মামুন আর লাইলাকে দিয়ে। যে প্রিন্স মামুন কবুতর আর প্রিন্স মামুন লাইলার খাঁচা ছাইরা চলে গেছে, এখন যেভাবে হোক প্রিন্স মামুনকে তার খাঁচা আটকাতেই হবে। আমার কথা হলো তারা তো বিয়েই করেন নাই, তাহলে কিভাবে প্রিন্স মামুন লাইলার কবুতর হইলো? বলতে পারবো না। টিকটকারদের মাথা থাকে সব সময় গু, এজন্য টিকটকারদের আমার দেখতে ইচ্ছে করে না। বিভিন্ন ধরনের চাহিদা মিটাইলাম এবং 10টা-12টা মানুষের সাথে কথা বলার ওই অ্যাবিলিটি অর্জন করে দিলাম, তুই আরেক জায়গায় কেন যাবি? তাই না? এই জন্য লাইলা কিন্তু অনেকে লাইলাকে করে। কি কইলি? লাইলাকে করে। লাইলার বিষয়ে এসব কথা সবার সামনে না কইলেও পারতি। লাইলার ইজ্জতটা খাইয়া দিলি। বাজে কমেন্ট করে, ওই সেরি তোর লগে কি যায় সেরার, ওই তোর লগে যায় সে এ পর্যন্ত যে মামুনরে যে এ পর্যন্ত আনছে কেউ, তাহলে কেউ আসলো না যে মামুনের যখন ফ্যামিলিতে বা কোন একটা ক্রাইসিস হইতো তখন কিন্তু এই লাইলাই পাশে দাঁড়াইতো। লাইলার হয়ে দালালি করতে এই দালালির মানে নিশ্চয়ই লাইলা বাড়া করছে। আপনাদের গার্লফ্রেন্ডের থেকে টাকা পয়সা হাতিয়ে মাতিয়ে অন্য জায়গায় জানগা, এই জন্য যে ব্যাড কমেন্ট করতেছে তাদেরকে আপনারা চিন্তা রাখেন এই কমেন্ট বক্সে। এ হালা কি কইতাছে, আমার মাথার উপর দিয়ে যাইতেছে। এই কথাটা শুধু আপনি একাই বললেন সারা জীবন। সবাই বলো আসলে কি সুন্দর। আচ্ছা আমরা প্রমাণ জানতো, আমি সাকিবের কাছে একটু সাকিব লাইলা কি আসলে সুন্দর? আসলে অনেক সুন্দর আর অনেক সুন্দর মনের মানুষ। সে এক হাতে কাউকে কিছু দিলে আরেক হাতে খবর দেয়, এটা জিনুইন কথাই আজকে বলবো। আচ্ছা আমি একটু ইমরান ভাই লাইলা সত্যি কথা বলবো। আহা কি তেল রে ভাই, মানুষ যে মানুষকে এত সুন্দর করে তেল দিতে পারে, এদেরকে না দেখলে বুঝতেই পারতাম না। বলতে কি ইমরান তুই কাজ বন্ধ রাখছিস কেন? আমি যে টাকা শর্ট পড়ছি বল কত লাখ, বলছে যে 7 থেকে 8 লাখ টাকা। লাইলা বলো যে তাহলে আমি একটা কাজ কর, আমি তোর একটা চেক লিখে দেই, তুই এটা দে। লাইলা তোর 7 লাখ টাকা দিছে সেলুন দেওয়ার জন্য, আর এদিকে তুই লাইলার সব গোপন তথ্য ফাঁস করে দিলি। মির্জাফর, তুই বড় মির্জাফর। তো গাইস, বিডি ইমরানকে নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই বলে যাবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো দিয়ে যাবেন।